এরকম ব্যক্তি ছিল। ইমামে হাসানের বিরুদ্ধে মারওয়ান বলে এক কুখ্যাত শয়তান ইয়াজিদি বাহিনীর একজন সদস্য মারওয়ান, এই মারওয়ান ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু নিজের বাড়ি রাস্তা দিয়ে, যে রাস্তা দিয়ে বের হবে, এ মারওয়ান কত বড় শয়তান ছিল। হযরতে ইমামে হাসানের বাড়ির রাস্তার মুখে আবর্জনা ফেলতো, নানান রকমের কষ্টদায়ক বস্তু ফেলতো। আল্লাহর নবীর নাতি ইমামে হাসান ওই কষ্টদায়ক বস্তুগুলোকে নিজের হাতে নবীজির নাতি সরিয়ে দিত। এরকম করে একদিন নয়, দুই দিন নয়, প্রায় সময় নবীজির নাতি ইমামে হাসানের সাথে এরকম দুর্ব্যবহার করত। আমার প্রিয় ভাইয়েরা, যেই ব্যক্তিটা ইমামে হাসানের সাথে দুর্ব্যবহার করত, সেই ব্যক্তিটা অন্য কোনো জাতির নয়, সেই ব্যক্তিটা মুসলমানের মধ্যে একজন ব্যক্তি। আমার প্রিয় ভাইয়েরা, যার সঙ্গে বেয়াদবি করত, সেই ব্যক্তিটা অন্য কোনো ব্যক্তি নয়, আল্লাহর পেয়ারা মাহবুব, দিন দুনিয়ার বাদশা, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর কলেজার টুকরি, ফাতেমার নয়নের মণি ইমামে হাসান। নবীজি বলেছেন যে ইমামে হাসানকে কষ্ট দেবে, যে ইমামে হোসেনকে কষ্ট দেবে, সে আমি নবীকে কষ্ট দিল, আর যে নবীকে কষ্ট দিল সে আল্লাহকে কষ্ট দিল। ইমামে হাসান আর হোসেন এমন কোন ব্যক্তি? রাসূলুল্লাহ বলছেন, আমি নামাজ পড়তেছি, নামাজের সেজদায় গিয়েছি, আর দুই কান্দে দুই নাতি গলার উপরে চেপে বসেছে। নবীজি দেখছেন আমি যদি সেজদা থেকে মাথা তুলি তাহলে ইমামে হাসানও পড়ে যেতে পারে, হোসেনও পড়ে যেতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদের মধ্যে সময় কাটাচ্ছিলেন, যখন কি করা যায়, সময়টা কি লম্বা করা যায় না তাদেরকে ছেড়ে রুকু সেজদা থেকে উঠা যায়, এমন সময়তে জিবরাইল এসে নবীজিকে জানিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আল্লাহ পাক আমাকে বলে পাঠিয়েছে আপনার নাতি ইমামে হাসান আর হোসেন যতক্ষণ আপনার গলার উপরে চেপে বসে থাকবে, অতক্ষণ পর্যন্ত আপনি আপনার সিজদাটাকে লম্বা করে দেবে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কি ভালোবাসা দেখেন, যে নবীজির নাতিরা চড়ে বসে আছে, তো আল্লাহ খুশি হয়ে বলছে, নবী হে, যতক্ষণ না স্বইচ্ছায় না নেমেছে আপনার সিজদা অতটুকু লম্বাই থাকবে। ওই ইমামে হোসেনের সঙ্গে, ওই ইমামে হাসানের সঙ্গে জালিমেরা দুর্ব্যবহার করতেছেন। আমার জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবীর নাতি ইমামে হাসানের বাড়ির পাশে কুফাতে এক ইহুদির বাড়ি ছিল। ইহুদি ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবীজির ওই হাদিসটা ইহুদি পড়েছিল, যেই হাদিসটা আল্লাহর নবী বলেছিল, ইমামে হাসান, তোমার সঙ্গে কেউ যদি অন্যায় ব্যবহার করে, দুর্ব্যবহার করে, তুমি তার সাথে কি ব্যবহার দেখাবে? আল্লাহর নবীর নাতি ইমামে হাসান বলেছিল, নানা জান, আমার সঙ্গে কেউ যদি দুর্ব্যবহার দেখায়, আমি ইমামে হাসান, আমি তাকে মাফ করে দেব। আল্লাহর নবী, বিশ্ব নবীর নাতির এই মুখের কথাটা ওই ইহুদি কিন্তু জেনেছিল হাদিসের মারফতে। ওই সময়তে নবীজির নাতির বাড়িতে আবর্জনা ফেলে দেয়, ঝাড় ঝাঁটা দিয়ে আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতের নবীর নাতির ঘরের মধ্যে, দরওয়াজার মধ্যে আবর্জনাগুলো ফেলে দেয়। নবীজির নাতি ইমামে হাসান কে ফেলেছে এটা তিনি কিন্তু দেখতে পেত না। কমল হৃদয়ের মানুষ, নরম দিলের মানুষ আল্লাহর নবীর নাতি ইমামে হাসান নিজের হাতে পরিষ্কার পরিচ্ছন্ন করতেন। যেই সময় দেশের প্রেসিডেন্ট ছিলেন তিনি, যেই সময় দেশ প্রধানমন্ত্রী ছিলেন যিনি, আল্লাহর নবীর নাতি ওই সময়তে ইহুদির ফেলে দেওয়া আবর্জনাগুলো নবীজির নাতি নিজের হাতে পরিষ্কার করে দিতেন। একবার আস্তে করে বলবেন না সুবহানাল্লাহ? আর আমাদের বাড়ির উঠানের কাছে একটু কেউ আমের চোকা, লেচুর চোকা যদি ফেলে দেয়, আর যদি দুদিন চাঁদি এরকম দেখে তো নকশি রাখা ফাটিয়ে দিব, ঠিক না? প্রিয় ভাইরা, নবীজির নাতি ইমামে হাসান এরকম প্রতিদিন যখন ওই ইহুদি এরকম আচরণ দেখায়, একদিন তিনি আবর্জনা ফেলে দিয়ে আর তিনি পার্শ্বে লুকিয়ে লুকিয়ে দৃশ্য দেখছেন।
নবীজির নাতি ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় পরিষ্কার করতে করতে আল্লাহরে বলছে, আল্লাহ আমার সাথে যারা এরকম দুর্ব্যবহার করে মনে হয় আমাকে চিনতে পারেনি, আল্লাহ আয় আল্লাহ তাকে হেদায়েত দান করো, আল্লাহ তাকে সঠিক পথে নিয়ে এসো, আয় আল্লাহ আমি অসন্তুষ্ট নয়, তার জন্য কল্যাণের দোয়া করি, আল্লাহ তাকে সঠিক পথের দিশারি করেন। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়া কবুল করলেন। ইহুদি শুনে আশ্চর্য হয়ে গেল, আমি যার প্রতি এরকম কষ্ট করি, এরকম দুর্ব্যবহার করি, সেই লোকটা আমার জন্য বদদুয়া না করে কল্যাণের জন্য দোয়া করে। ওই সময়তে ইহুদি নবীজির নাতি ইমামে হাসানের কাছে এসে বলে, এই আল্লাহর নবীর নাতি ইমামে হাসান, আমি বেশ কিছুদিন থেকে তোমার সঙ্গে এরকম দুর্ব্যবহার করছি, অন্যায় ব্যবহার করছি, আল্লাহ তোমাকে এমন একজন মানুষ করেছে, তোমার মতন মক্কাতে মদিনাতে কুফাতে মানুষ হওয়াটাই অস্বাভাবিক। এই ইমামে হাসান, আমি তোমার আচার আচরণ দেখে মুগ্ধ হয়ে গেলাম, আমাকে তুমি কলেমা পড়িয়ে মুসলমান করে নাও। আল্লাহর নবীর নাতি ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু ওই সময়তে ওই ইহুদিটাকে কলেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। আদর্শ দেখে মানুষকে ইসলামের দিকে টানা যায়, ইসলামের দিকে নিয়ে আসা যায়। আবার আদর্শের মাধ্যমে অনেক মানুষের আদর্শ দেখে ইসলাম গ্রহণ করাটা সমীচীন নয়। কারণ আমার যদি আদর্শ খারাপ থাকে, তার জন্য আমার আদর্শ দিয়ে ইসলাম যাচাই করা যাবে না। ইসলাম দিয়ে আমার আদর্শকে যাচাই করতে হবে। আমি মাথায় টুপি কেমন পড়ে আছি, এ টুপি মাওলানা সাহেব আমাদের জীবনের বক্তা পড়ে আছে, এটাই মনে হয় সুন্নাত, এটাই পড়তে হবে, এরকম করা। মাথায় যে মাওলানা সাহেব টুপিটা পড়ে আছে, ওই টুপিটা নবীর সুন্নাত মাফিক আছে কিনা, আমাকে দিয়ে ইসলাম যাচাই করা যাবে না। ইসলামকে দিয়ে আমাকে যাচাই করতে, কথা কি বুঝতে পারছেন আপনারা? আমি এই পোতাটা নিয়ে এসেছি, এটাই মনে হয় ইসলাম, এটা মনে করা যাবে না। আমি যে নিয়ে আছি এটা শরিয়া সম্মত আছে কিনা, ইসলামিক মতে আছে কিনা, আমাকে দেখে ইসলাম যাচাই করতে হবে না, ইসলামকে দিয়ে আমাকে যাচাই করতে হবে। তার মানে পৃথিবীতে যে কোনো মানুষ বলতে একটা মানুষকে দিয়ে ইসলাম যাচাই করা যাবে, মানুষ বলতে একটা মানুষ দিয়ে ইসলাম যাচাই করা যাবে, বাকি तमाम মানুষকে ইসলাম দিয়ে যাচাই করতে হবে। এখন আপনাদের কাছে জানতে চাই, একটা মানুষ দিয়ে ইসলাম যাচাই করা যাবে, সে মানুষটার নাম কি? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবী ছিলেন আমাদের জন্য গাইড। কারণ কোরআনুল কারীম আল্লাহ পাক বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, ইউ হ্যাভ বিন ইন দ্য মেসেঞ্জার অফ আল্লাহ ইয়াসো হাসান। নিঃসন্দেহ আমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে আমার নবীর আদর্শ। আমার রাসূলের আদর্শ ছাড়া আমরা যদি নিজের মন মতো চলি, তাহলে আমাদের গাড়ি জাহান্নামে পড়বে। প্রিয় ভাইরা, জওয়ান যুবকেরা, কে কি বলে গেল, কোন মাওলানা কি বলে গেল, ওটা দেখার দরকার নাই। মাওলানা কথাটা কোরআন হাদিস দিয়ে বললো কিনা এটা দেখতে হবে। কথা বুঝতে পারছেন কিনা? আমি যেটা বলবো সেটাই ঠিক, এমনটা না হতে আমি বলছি এটা কোরআন হাদিস মতে আছে কিনা এটা দেখতে হবে। এটা প্রত্যেকের জন্যই প্রযোজ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমামে হাসানের আদর্শটা রাসূলুল্লাহর সুন্নাত মাফিক ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মাফিক ছিল। এই জন্য রাসূলুল্লাহর নাতি ইমামে হাসানের আদর্শ দেখে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলো। এখন আমি মানুষকে মেরে বেড়াবো, কেটে বেড়াবো, আর আমাকে আমার আচার আচরণ দেখে কোনো বেঈমান যদি বলে মুসলমানরা খারাপ বা ইসলাম খারাপ, তাহলে সে অপরাধী। কারণ আমাকে তো কাউকে মারামারি কাটাকাটি করার জন্য ইসলাম পাঠিয়েছে নাকি? তাহলে আমার আচার আচরণ যদি কোরআন সুন্নাহ মাফিক হয়, তাহলে সে আদর্শ দেখে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করো। আর আমার আচার আচরণ যদি কোরআন সুন্নাহ বহির্ভূত হয়, তাহলে আমাকে মানার কোনো প্রয়োজন নেই, আমার প্রতি আকৃষ্ট হওয়ার কোনো প্রয়োজন নেই।
আমার প্রিয় ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবীর নাতি ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়তে মুআবিয়াকে বলল, এই মুআবিয়া, আমি ইমামে হাসান মাত্র কয়েকটা মাস ক্ষমতায় আছি, কারণ আমার নবীর হাদিস কি তুমি শুনোনি? আমার নবী কি বলে যায়নি যে আমার ইন্তেকালের পরে 30 বছর খেলাফতি থাকবে? এই মুআবিয়া, 30 বছরটা জুটতে বছরের দিক দিয়ে 30টা বছর হয়ে গেছে, কিন্তু মাসের দিক দিয়ে 7টা বা 9টা মাস বাকি আছে। এই মুআবিয়া, আমার বিরুদ্ধে যুদ্ধের কোনো প্রয়োজন নেই, আমি ইমামে হাসান খেলাফতি করব, এটা কিন্তু আমার নিয়াত নেই। আমি দেশের প্রধানমন্ত্রী হব, আর আমি প্রধানমন্ত্রী হব এরকম মন মানসিকতা আমার নেই। এই মুআবিয়া, জনসাধারণ আমাকে নির্বাচন করেছে বিদায় আমি দেশের প্রেসিডেন্ট হয়েছি। মুআবিয়া রে, ধৈর্য ধরো, সবুর করো, ক্ষমতা যদি পেতে চাও, আমি ইমামে হাসান রাসূলুল্লাহর কথার নিয়াত পূর্ণ হয়ে গেলে আমি ইমামে হাসান ক্ষমতা ছেড়ে দেব। দ্বন্দ্ব করো না, সমাধান করো, শান্তিতে বসো। অতএব দ্বন্দ্ব করে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করে একে অপরের মধ্যে কলহল করলে জাতির কাছে ইসলাম কলঙ্কিত হবে, হবে না? আমরা মুসলমান এখন মারামারি করছি না? আমরা যারা এখানে আছি, আমাদের মধ্যে, এখানে বলতে যে আশপাশে এখানে বসে আছেন তার মধ্যে থাকতেও পারে, আমাদের মধ্যে অন্তত 4টা দল। কয়টা দল? একটা কথা বলেন, ঘুমাচ্ছেন নাকি? কয়টা? আবার তাকবীর দেন, নারে তাকবীর। 1 নম্বর, আমরা নিজে শুরু করি ফুরফুরা। আমরা কি কারা? ফুরফুরা। আর একটা আছে বেরেলি কাডরা, আছে না? আর একটা আছে আহলে হাদিস, আছে না? আর একটা আছে দেওবন্দ। কেউ কারোর সাথে মিল রাখে না। কারা? আপনারা না আমরা? কারা? আপনাদের মধ্যে কোনো সমস্যা নাই। এই যে বসে আছি, এই 4টা যেন আগামী বছর থাকে, এই মন মানসিকতা নিয়ে অনেকে বসে আছে না? যে এবারে জীবনী করলাম, আগামী বছর জন্য কেউ না আসে, আমি ধরে থাকি, এরকম মন মানসিকতা নিয়ে মানুষ আসে না? এখানে আমি এসেছি এবারে, আগামী বছর কাকে নিয়ে আসবে এটা মানুষের মতামতের ভিত্তিতে হবে, ঠিক না? আগামী বছর যদি আমার ব্যাপারে মানুষ সমর্থন করে তো আমাকে নিবে, আমাকে না চাই তো অন্য কাউকে নিবে। এখানে আমি ধরে বসে আছি, বারবার ফোন করছি, ভাই কেউ যেন না আসে। এই যে দল শুরু হয়েছে আমাদের মাঝে, হয়েছে না? মুসলমানদের মধ্যে আপনাদের কোনো দোষ নেই। এই যে দ্বন্দ্ব যত লাগিয়েছি, তো আমাদের মতন মাওলানা গুলোই দ্বন্দ্ব লাগাচ্ছে। যদি দেখেন, আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই, আর যেহেতু রাসূলুল্লাহর নাতি ইমামে হোসেন হাসানের চলছে রাজনীতির প্রতি হিংসা। কি নীতির প্রতি হিংসা? রাজনীতির প্রতি হিংসা। এখন আমরা যারা এখানে আছি ফুরফুরা, তারপরে আছে বেরেলি কাডরা, তারপরে আছে আহলে হাদিস, তারপরে আছে আপনার দেওবন্দ তাবলীগ, একটার সাথে আর একটার মিল আমাদের মাঝে। কেউ বলছে যে ফুরফুরাকে বিয়ে দিলে বেটি তালাক হয়ে যাবে, স্ত্রী তালাক হয়ে যাবে, সালাম দিলে এই শেষ ও শেষ। নানান ভাবে আমাদের মধ্যে যে বিভেদ সৃষ্টি করেছে, কারা করছে? সাধারণ মানুষ না মাওলানারা? আমার প্রিয় ভাইয়েরা, বুখারী শরীফের একটা হাদিস আপনাদের কাছে দেই। সাধারণ মানুষ আমাদের মোটেও দোষ নয়। রাসূলুল্লাহর ওই হাদিসটা ওরও পড়েছে, আমিও পড়েছি, আহলে হাদিসও পড়েছে, দেওবন্দ পড়েছে, বেরেলিও পড়েছে, কিন্তু হাদিস পড়ে হাদিসটাকে মুড়ে রেখে দিয়েছি। হাদিসের প্রতি আমল না থাকার কারণে আজকে আমাদের মধ্যে প্রতিহিংসা। আল্লাহর নবী বলছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকিলা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম আল্লাযী লাহু জিম্মাতুল্লাহ ওয়া জিম্মাতুর রাসূল। কান খুলে শুনুন, একটা একটা শব্দের মানে করছি। আল্লাহর নবী বলছেন, মান সাল্লা সালাতানা, আমি নবী যেইভাবে নামাজ পড়ি সেইভাবে যারা নামাজ পড়ে, ওয়া আকিলা যাবিহাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা, আমি নবী যেই দিকে মুখ করে নামাজ পড়ছি সেই দিকে মুখ করে যারা নামাজ পড়ে, ওয়া আকিলা যাবিহাতানা, আমি নবী যেইভাবে পশু জবাহ করছি ওইভাবে যারা পশু জবাহ করে। আল্লাহর নবী বলছেন, ফাযালিকাল মুসলিম, এরই হচ্ছে মুসলমান, আল্লাযী জিম্মাতিল্লাহ
আল্লাযী লাহু জিম্মাতিল্লাহ, এদের জিম্মা আল্লাহর হাতে, ও জিম্মাতির রাসূল, এদের জিম্মা রাসূলের হাতে। এখন আপনাদের কাছে জানতে চাই, আমরা নামাজ যে পড়ছি, আমাদের নামাজটা নবীর মতো হচ্ছে না? হচ্ছে না? আমরা নবীর মতো পড়ছি না? পড়ছি না? বেরেলি কাটরা যারা আছে ওরা নবীর মতো পড়ছে না? পড়ছে না? আহলে হাদিস যারা আছে নবীর মতো পড়ছে না? পড়ছে না? দেওবান্দ যারা আছে এরা নবীর মতো পড়ছে না? পড়ছে না? আর নবী বলছেন মান সাল্লা সালাতানা, যে ব্যক্তি আমি নবীর মতো নামাজ পড়ে, ওয়াস্তাকবালা কিবলাতানা, আমরা যেদিকে মুখ করে নামাজ পড়ছি, আমরা সবাই তো একদিকে মুখ করে নামাজ পড়ছি না, আলাদা আলাদা। কোন দিকে? কাবার দিকে। কোন দিকে? কাবার দিকে। এখন আমরা নামাজও পড়ছি সবাই নবীর মতো, কাবার দিকে মুখ করেও নামাজ পড়ছি নবীর মতো, আর পশু জবাহ যখন করছি বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহর নাম নিয়ে জবাহ করছি। করছি না? করছি না? তাহলে আমরা তো সবাই এই কাজগুলো করছি, কাটরাও করছে, ফুরফুরও করছে, দেওবন্দ করছে, আহলে হাদিসও করছে। করছে না? করছে না? আল্লাহর নবী বলছেন ফাজালিকাল মুসলিম, এরাই হচ্ছে মুসলমান। এরাই যখন মুসলমান, তো মারামারি লাগলো কি করে? আল্লাযী লাহু জিম্মাতিল্লাহ, আল্লাহ বলছে এদের জিম্মা আমার হাতে, ও জিম্মাতির রাসূল, নবী বলছেন এদের জিম্মা রাসূলের হাতে। প্রিয় ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, মারামারি কিন্তু ওই জায়গা নয়। মারামারি হলো ওই জায়গা যেমন আপনাদের আমার, আপনার আমার এলাকায় যেমন ভোট হলে ভোটের যে বিভিন্ন রকম রাজনৈতিক দলের নেতারা আছে, আছেন আছে না? সিপিআইএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি, আর একটা নতুন দল বেরিয়েছে আমাদের পশ্চিম বাংলাতে, আইএসএফ, আছে না? আছে না? আছে না? এখন ধরেন যে কি তৃণমূলের নেতা কর্মীরা আসলো, ভোটের মরশুম চলছে, প্রচার প্রসার চলছে, তৃণমূলের নেতা কর্মীরা আসলো, আপনাদের এই গঙ্গা পরিষদের যত তৃণমূল সদস্য আছে মঞ্চে সব উপস্থিত হলো। এখন তৃণমূলের নেতা কর্মীরা এসে কংগ্রেস, সিপিআইএম, বিজেপির সুনাম করবে না বদনাম করবে? মানে যতই ভালো করুক নেতা কর্মীরা এসে কিন্তু অন্য অন্য দলের নেতা কর্মীদের কি করবে? বদনাম করবে। এবার ওই নেতা কর্মীদের আলোচনা শেষ, তারপরে কয়েকদিন পরে এবার কংগ্রেসের নেতা কর্মীরা এসেছে, কংগ্রেসের নেতা কর্মীরা এসেছে তৃণমূল, সিপিআইএম, বিজেপির নাম করবে না দুর্নাম করবে? দুর্নাম করবে। দেখছেন আদর্শটা দেখছেন? এবারে তারপরে দিন সিপিআইএম এর নেতা কর্মীরা আসবে, মিটিং করবে, মিছিল করবে, তারপরে কংগ্রেস, তৃণমূল, বিজেপির নেতা কর্মীদের কি করবে? নানান রকমের দুর্নাম করবে। আরে পাপড়িয়ে বসে খেয়ে নিয়েছে, শেষ করে দিয়েছে, আমরা যদি আসি ঘরে ঘরে চাকরি দেব, একেবারে 10,000 দিব, 20,000 দিব। তারপরে আর নেতা কর্মী আসবে বিজেপির, একই রকম হাল। আমাদের অবস্থায় তাই হয়েছে। আমি ফুরফুরা সেলসেলার মতো দর্শের মানুষ, আমার দইটাই মিষ্টি, বাকি সবার দই টক। এইভাবে নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সব জায়গায় প্রচার করছি। দেওবন্দের ওলামায়ে কেরামের আসবে, তারা এসে তারা নিজের দলটা টিকিয়ে রাখার জন্য অন্য অন্য বেরেলি, ফুরফুরা, আহলে হাদিসদের দুর্নাম বদনাম করবে। আহলে হাদিসের আলেমেরা মঞ্চ করবে, ওই সময় হানাফি, ফুরফুরা, কাটরা, দেওবন্দের বিরুদ্ধে কথা বলবে। কাটরার ওলামায়ে কেরামেরা আসবে, ফুরফুরাকে নানান অশ্লীল ভাষায় গালি দেবে, দেওবন্দকে গালি দেবে, আহলে হাদিসকে গালি দেবে। প্রিয় ভাইরা, কখন মুসলমান বুঝবি যে এই জাতি? আল্লাহর নবী বলছেন, আমার আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, এই দুনিয়ার মানুষ তোমরা আমি আল্লাহর রশিটাকে মজবুত করে ধরো, ওয়ালা তাফাররাকু, নিজেদের মধ্যে বিভেদ করো না, নিজেদের মধ্যে দলাদলি করো না, নিজেদের মধ্যে মতামত করো না। কারণ নিজেদের মধ্যে যদি দলাদলি মতামত করো তাহলে আল্লাহর রহমতের পরিবর্তে আল্লাহর গজব তোমাদের উপরে এসে পড়বে। দেখেন ফিলিস্তিনের মুসলমানকে মারছে কোন দলের পরিচয়ে? কিসের পরিচয়ে? মুসলমানের পরিচয়ে। আপনার ভারতের মুসলমানদেরকে গরু চোর, নানান রকমের সন্দেহভাজন ভাবে মুসলমানদেরকে মারছে। এটা কাটরা ছেড়ে দাও এরকম বলছে কি? এটা ফুরফুরা একে মারো, এটা আহলে হাদিস ছেড়ে দাও, এটা দেওবন্দ একে মারো। করছে কি? কি বলছে? যে আব্দুর রহমান বেটা মুসলমান, আব্দুর রহিম বেটা মুসলমান, খালেদ বেটা মুসলমান, জব্বার বেটা মুসলমান, মার বেটাকে। বুঝবে জাতি কখন? যখন জাতির উপরে রোলার চলবে, স্টিম, তখন বুঝবে।
আমার প্রিয় ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবীর নাতি ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়তে মুআবিয়াকে সান্ত্বনা দিল, এই মুআবিয়া, চিন্তা করার কোনো কারণ নেই, হতাশা হওয়ার কোনো কারণ নেই। আমি ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই নবীজির হাদিসের 30 বছর পূর্ণ হয়ে যাবে, আমি স্বেচ্ছায় ইস্তেফা দেব, আর তুমি ওই জায়গায় বসে ক্ষমতা চালাবে। আমি ইমামে হাসানের সামান্য কোন রকম তোমার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী থাকবে না। আমার প্রিয় ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবীর নাতি ইমামে হাসানের কথা শুনে মুআবিয়া অত্যন্ত খুশি হয়ে গেলেন। তিনি কিন্তু কুফা থেকে চলে গেলেন, নিজে দামেস্কে চলে গেলেন। নবীজির নাতি ইমামে হাসান 30 বছর খেলাফতি পূর্ণ। তখন ইমামে হাসান মুআবিয়াকে আবার ডাকলেন, কুফার কেন্দ্রীয় জামে মসজিদে ডেকে হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু মুআবিয়াকে পাশে বসিয়ে দিয়ে শত শত মুসাল্লিদের মাঝে কেন্দ্রীয় জামে মসজিদ, এই বাবারা কি হয়েছে, আপনাদের অসুবিধা হচ্ছে? তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। ছোট্ট করে একটা ঘটনা বলি। ঘটনা হলো এই, আপনারা কেউ উঠাউঠি করবেন নাকি? করবেন না তো? ওদিক থেকে যারা উঠাউঠি করছে ওদেরকে মনে হয় পেচ্ছাপ পায়খানা লেগে গেছে। তো যাই হোক, এক জায়গাতে ওয়াজ চলছে, ওয়াজ নসিহত চলাকালীন মাওলানা সাহেব বলছে, যেই ব্যক্তি শয়তানের নামে 100 টাকা মান্নত করবে, তার মান্নত পূর্ণ হয়ে যাবে, তার আশা পূর্ণ হয়ে যাবে। একটা লোকের বাচ্চা হয়েছিল না, তখন উনি শয়তানের নামে 100 টাকা মান্নত করেছে, আল্লাহ যদি আমার বাচ্চা হয় তাহলে শয়তানের নামে 100 টাকা দেবো। কয় টাকা? কথা বলেন, কয় টাকা? 100 টাকা। কিন্তু মান্নত পূর্ণ হয়ে গেছে, বেটার বাচ্চা অলরেডি হয়ে গেছে, কিন্তু 100 টাকাটা দিবে কাকে? মনে হয় বুঝতে পারছেন না। 100 টাকাটা দিবে কাকে? শয়তানকে। শয়তান আছে? আছে? আপনারা শয়তান দেখেছেন? তাহলে শয়তান দেখিয়ে দিই আপনাদেরকে, রাগ করবেন না, আপনারা আবার রাগ করবেন না। তো লোকটা 100 টাকা নিয়ে খোঁজাখুঁজি করছে, আল্লাহ শয়তান কোথায় পাবো? শয়তান তো পাওয়া যাচ্ছে না, এদিক ওদিক ঘোরাঘুরি করছে, শয়তান খুঁজে পাওয়া যায় না। এরকম একটা জলসা চলছে, ও ব্যক্তি কিন্তু খবর পেয়ে গেছে যে অমুক জায়গায় জলসা চলছে। চলে এসেছে এক জলসাতে, যখন শয়তানকে মানে যে শয়তানের নামে মান্নত করার পদ্ধতি সিস্টেম জানতে পেরেছিলাম, তাহলে ওই জায়গাতে গেলে শয়তানকে টাকা দেওয়ার পদ্ধতিও জানতে পারি। তাই ওই কিন্তু চুপচাপ এক কোণা থেকে এ কোণা, এ কোণা থেকে ওই কোণা, শুধু ঘোরাঘুরি করছে চতুর্দিকে। মাওলানা সাহেব চিন্তা করছে, বেটা বসেও না আর বেটা এক জায়গায় দাঁড়ায়ও না, শুধু ঘুরছে। এখন যদি জলসা চলাকালীন কেউ যদি এরকম ঘোরাঘুরি করে, তাহলে বক্তার বিরক্তির ভাব আসবে না, আসবে না? এরকম ঘোরাঘুরি করছে। হঠাৎ করে মাওলানা সাহেব বলছে, যেই ব্যক্তি জলসা চলাকালীন মাঝখান থেকে উঠে যাবে সে হচ্ছে বড় শয়তান। জলসা চলাকালীন মাঝখান থেকে যে উঠে যাবে সে হচ্ছে বড় শয়তান। এবারে মাঝখানে বসে আছে অঞ্চলের প্রধান আর গ্রামের মেম্বার, দুইজন কিন্তু বসে আছে। এই লোক কিন্তু চিন্তা করছে, আজকে হয়তো শয়তান পাওয়া গেলে পাওয়া যেতে পারে। বেটা 100 টাকা নিয়ে কয়েক মাস থেকে পেরেশান পড়ে গেলাম, শয়তান খুঁজে পাচ্ছি না, তো আজকেই শয়তান পাওয়া যেতে পারে। এবার এই কিন্তু টাকা নিয়ে ঘুরছে, মাঝখান থেকে কে উঠে যাচ্ছে, কোনটা শয়তান আছে দেখা যাক। এর জলসা চলছে, প্রধান মেম্বার প্রধানকে বলছে, এই প্রধান মেম্বারকে বলছে, চলো জলসা শুনলাম অনেক হলো। মেম্বার বলছে, হ্যাঁ বেটা জলসা শুনতে ভালো লাগছে, একটু শুনি। প্রধান বলছে, ঠিক আছে তাহলে তুই ভাই বস, আমি চললাম। মাঝখান থেকে যখন এরকম লোক সরাতে সরাতে প্রধান চলেইছে, এই বেচা 100 টাকা নিয়ে বলছে, ও শয়তান ভাই, ও শয়তান ভাই। প্রধানের মেজাজ তো গরম, বেটা আমি এই অঞ্চলের প্রধান আর আমাকে দেখে সবাই সালাম করে আর আমাকে শয়তান। এক চড় মেরেছে, বলছে ভাই এক চড়ের জায়গাতে আর একটা চড় মেরে দিল, কোনো আপত্তি নেই। এই 6-7 মাস থেকে শয়তান খুঁজে পাচ্ছি না, 100 টাকা নিয়ে বড় পেরেশান, তো আপনি হচ্ছেন বড় শয়তান, এই জন্য আপনাকে দিলাম 100 টাকা। তো মাঝখান থেকে উঠে যাওয়ার চেষ্টা, পেচ্ছাপ পুচ্ছাপ লেগে থাকলে এভাবে চেপে বসে থাকেন, উঠার চেষ্টা করবেন। একবার তাকবীর দেন, নারে তাকবীর, দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা।
وعلى آل سيدنا। আপনাদের আওয়াজ মনে হয় বসে গেছে, একটু জোরে পড়েন, জোরে। আল্লাহুম্মা আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রসুলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বিশ্বের আকাশে উড়াবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রসুলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বিশ্বের আকাশে উড়াবই। আমরা মুসলমান সংখ্যায় কম না বেশি? এই কথা বলেন, কম না বেশি? সংখ্যায় গরিষ্ঠ, কিন্তু আমরা এককভাবে বেশি। কারণ সারা পৃথিবীতে তারা 14 গোষ্ঠী মিলে এক, আর আমরা এককভাবে মুসলমান প্রায় 200 কোটি মুসলমান সারা বিশ্বে আছে। ইমামে হোসেনের যেই সরলী কণ্ঠ, যে যতই আপদ বিপদ মুসিবত আসুক, ইসলামের পতাকা আসমানে উড়াবার জন্য ইয়াজিদের বিরুদ্ধে তিনি যে অস্ত্র ধরেছিলেন, তাই কবিতার আবৃত্তিতে বর্ণনা করা হচ্ছে। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রসুলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বিশ্বের আকাশে উড়াবো। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বিশ্বের আকাশে উড়াবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রসুলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বিশ্বের আকাশে উড়াবো। দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা وعلى آله আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রসুলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বিশ্বের আকাশে উড়াবো। মোরা কামানের মুখোমুখি হয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রসুলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বিশ্বের আকাশে উড়াবো। আমাদের দেগে বগে জিগাদি রক্ত প্রাণে, আমাদের দেগে বগে জিগাদি রক্ত প্রাণে প্রাণে বিপ্লবী ঝঙ্কার। তাকবীরে তাকবীরে বাতিলের মাসনাদ, কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। এই শির অবনত আল্লাহর কাছে, তবু নয় কোনো তাগুতের কাছে। এই শির অবনত আল্লাহর কাছে, তবু নয় কোনো বাতিলের কাছে। শহীদ কাফেলা যাবে একদিন মাকসুদে মঞ্জিলে পৌঁছে, মাকসুদে মঞ্জিলে পৌঁছে। আমাদের দেগে বগে জিগাদি রক্ত প্রাণে প্রাণে বিপ্লবী ঝঙ্কার। তাকবীরে তাকবীরে বাতিলের মাসনাদ, কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। আল্লাহুম্মা وعلى آله রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়তে মুআবিয়াকে পাশে বসিয়ে
আল্লাহ নবী নাতি ইমামে হাসান বললেন, এই মুআবিয়া, রাসূলুল্লাহর 30 বছর খেলাফতি পূর্ণ হয়ে গেল। আমি ইমামে হাসান আজ থেকে ইস্তেফা দিলাম, আমি ইমামে হাসান খলিফা পদত্যাগ করলাম। আল্লাহ নবী নাতি ইমামে হাসান স্বয়ং নিজে বললেন, এই মুআবিয়া, আমি ইমামে হাসান তোমাকে খলিফা হিসাবে মনোনীত করলাম। আল্লাহ নবী সাহাবা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত আনন্দিত হয়ে গেল। আল্লাহ নবী নাতি ইমামে হাসানের এই কথা শুনে কুফার জনসাধারণেরা মনে দুঃখ কষ্টে অত্যন্ত ভারাক্রান্ত হয়ে গেল। ইমামে হাসানকে যারা সমর্থন করে তারা কিন্তু ইমামে হাসানের মুখ থেকে কথা শুনে তারা অত্যন্ত মর্মাহত। তারা এক বাক্যে ইমামে হাসানকে বলেন, ইমামে হাসান, আমরা আপনাকে যোগ্য ব্যক্তি হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি হিসাবে আপনাকে আমরা ক্ষমতায় বসিয়ে রেখেছিলাম। এই জন্য অন্যায়ের বিরুদ্ধে লড়তে গিয়ে আপনি নিজেকে ছোট মনে কেন করছেন? আল্লাহ নবী নাতি ইমামে হাসান বলেছিল, আয় আল্লাহর রাসূলের সাহাবারা, আয় কুফার মানুষেরা, তোমাদেরকে একটা কথা মনে নেই। আল্লাহর নবী আমি ইমামে হাসানকে আর ইমামে হুসেনকে জুমার খুতবায় ডানে আর বামে বসিয়ে বলেছিল, আয় কুফার মানুষেরা, তোমরা আমার নবীর সে হাদিসটার কথা কি তোমাদের মনে নেই? নবীজি আমাদের ব্যাপারে ভবিষ্যৎবাণী করে গিয়েছিল, দুইটা মুসলমানের মধ্যে দ্বন্দ্ব লাগবে যখন আমার এই নাতি ইমামে হাসান দ্বন্দ্ব লাগার আগে সমাধান করে দেবে। দ্বন্দ্ব যেন না লাগে এই জন্য আমি ইস্তেফা দিলাম, ক্ষমতা ছেড়ে দিলাম। নবীজির হাদিস অনুপাতে আমি স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দিলাম। ইমামে হোসেনকে হাসানকে যারা সমর্থন করে তারা অত্যন্ত দুঃখিত। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই সময় মুআবিয়াকে 25% লোক সমর্থন করলো আর 75% হযরত ইমামে হাসানকেই সমর্থন করলো। যেহেতু ইমামে হাসান নিজেই ইস্তেফা দিয়ে তাকে ক্ষমতায় বসিয়ে দিলেন, তখন এই 75% জনসাধারণ নীরব থেকে হযরত ইমামে হাসানের প্রতি দুঃখ আফসোস করে তারা মসজিদ থেকে আস্তে আস্তে সরে গেল। আমার প্রিয় ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা, এদিকে মুআবিয়ার দৃশ্য দেখলাম। ইমামে হাসান যদিও আমাকে ক্ষমতা দিয়ে দিল, কিন্তু সংখ্যাগরিষ্ঠ ইমামে হাসানের পক্ষেই থাকলো। তাই তিনি ক্ষমতা পাওয়ার পরেও, ক্ষমতার মাসনাদে বসার পরেও সে কিন্তু সন্তুষ্ট হতে পারছে না। কেননা সে নিজেকে ক্ষমতা চিরদিন থাকবে এমনটা আশা করতে পারছে না, যে ক্ষমতাটা সে নিজের যতদিন বেঁচে থাকবে সুষ্ঠুভাবে ক্ষমতা থেকে নিজেকে বিদায় নিতে পারবে এমনটা তার মধ্যে ভরসা আসছে না। কেননা সে বুঝতে পারে সংখ্যাগরিষ্ঠ যেহেতু ইমামে হাসানের দিকে, আগামী দিনে ইমামে হাসানের পক্ষ হয়ে আমার বিপক্ষে দাঁড়াতে পারে। এটা তার মধ্যে একটা ভয় কাজ করছে। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় তিনি কিন্তু ইরাক থেকে, কুফা থেকে রাজধানীকে সরিয়ে নিয়ে তিনি চলে গেলেন দামেস্কে। দামেস্কে যাওয়ার আগে তিনি মদিনার মসজিদ আসলেন। মদিনার মসজিদ, যেই মসজিদের নিচে রাসূলুল্লাহ, যেই সবুজ গম্বুজের নিচে আল্লাহর হাবিব শুয়ে আছে, আল্লাহর নবী যেই মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিত, ওই মেম্বারটাকে মুআবিয়ার সেনাবাহিনী তুলছে। মুআবিয়ার সেনা, খুশিরা ও বাবারা, আল্লাহর নবী, বিশ্ব নবীর সাহাবা হযরতে মুআবিয়ার উপস্থিতিতে নবীজি মদিনার মসজিদের যে মেম্বারে রাসূলুল্লাহ দাঁড়িয়ে খুতবা দিত, ওই মেম্বারটা মুআবিয়ার সেনাবাহিনী তুলতেছেন। এমন সময়তে আল্লাহর নবীর সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর, আল্লাহর নবীর হযরত আব্দুল্লাহ ইবনে জাবির, নবীজির আরেকটা সাহাবা হযরত আবু হুরায়রা, আল্লাহর নবীর দুইটা সাহাবা মুআবিয়ার কাছে গেল। এই
মুআবিয়া তোমার এই আচার আচরণ দেখে দুঃখ লাগে রে, তোমার এই আচার আচরণ দেখে কষ্ট লাগে রে। যেই মসজিদে বিশ্বনবী যেই মেম্বারে রাসূলুল্লাহ খুতবা দিয়েছে ওই মেম্বারটা তুমি নিয়ে দামেস্কে যাও কেমন করে? তোমার কি একটু আখিরাতের ভয় আসে না? তোমার কি একটু পরকালের ভয় আসে না? মুআবিয়া ওই সময়তে চেয়ারটাকে ছেড়ে দিল আখিরাতের কথা মনে করে। এবং সময় আল্লাহর হাবিব যেই লাঠিটা ধরে খুতবা দিচ্ছিল ওই লাঠিটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। আল্লাহর নবীর সাহাবা হযরত আবু হুরায়রা বলল, এই মুআবিয়া এটা রাসূলুল্লাহর ধরে থাকা লাঠি, এই লাঠিটা কোনো ক্রমে দামেস্কে নিয়ে যেতে পারবি না, এই লাঠিটা আল্লাহর নবীর মসজিদ মদিনার মসজিদেই থাকবে। মুআবিয়াকে যখন সাহাবায়ে কেরামেরা চেপে ধরলো তখন মিম্বার, চেয়ার, নবীজির লাঠি, খুতবা দেওয়া লাঠি, রাসূলুল্লাহর আরো কিছু ছেড়ে যাওয়া আবাসপত্র ছিল সেগুলো নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছিল, কিন্তু সাহাবারা রুখে দাঁড়ালো। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু রাজধানী ছিল মদিনা, বিশ্বের মুসলিম কান্ট্রির রাজধানী ছিল মদিনা। এই মদিনা থেকে রাজধানীকে সরিয়ে নিয়ে চলে গেল দামেস্কে। দামেস্কে যখন চলে গেল হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু দামেস্কের চেয়ারে বসে ইমামে হাসান যেন আগামী দিনে আর ক্ষমতা না আসতে পারে এই পরিকল্পনাটা দেশ চালাচ্ছে, পাশাপাশি এর পরিকল্পনা আছে। যেহেতু ইমামে হাসানকে অধিকাংশ লোক সমর্থন করে, আর করার কারণ হচ্ছে নবীর নাতি, আর যোগ্যতার দিক দিয়ে তিনার অধিকার, ক্ষমতার দিক দিয়ে অধিকার, সব দিক দিয়ে সেই ক্ষমতা থাকার অধিকার, কিন্তু আমার এই প্রতিদ্বন্দ্বিতার কারণে সে ক্ষমতা ছেড়েছে। অতএব ইমামে হাসান যদি দুনিয়াতে থাকে তাহলে কিন্তু আগামী দিনে আমার ক্ষমতা চলে যেতে পারে। প্রিয় ভাইরা, এটা আমাদের রাজনীতিতেও ঘটছে না ঘটছে না যে এবারে যদি আপনাদের এখানে মানে যে কি কোন দলের প্রধান আছে? তৃণমূল না কংগ্রেসের? টিএমসির প্রধান আছে। আগামী দিনে যারা আরো অন্য দল আছে এরা চাইবে না যে এই বেটা আগামী দিনে থাকুক, তাকে মারার কল্পনা করবে না? তার যদি সংখ্যা গরিষ্ঠতা থাকে তাহলে তাকে মারার কল্পনা করবে। নবীজির নাতি ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহুর সংখ্যা গরিষ্ঠতা থাকার কারণে সে কিন্তু অত্যন্ত হযরতে মুআবিয়া চিন্তায় ছিলেন। এই চিন্তার মধ্যে দিয়ে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করছেন, যদি হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহুকে পরিকল্পনা করে সরানো না যায় তাহলে বিপদের মুখে পড়তে পারি। তাই তিনি মুআবিয়ার একনিষ্ঠ সহচারী যার নাম হচ্ছে মারওয়ান, যে মারওয়ান ইমামে হাসানের বাড়ির রাস্তায় উঠানে দরওয়াজায় আবর্জনা ফেলতো, এর সাথে গোপনে গোপনে আলোচনা করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমামে হাসান কয়টা বিবাহ করেছিলেন এটা জানা আছে কি আপনাদের? এই জানা আছে? আবার তাকবীর দেন, তাহলে আপনাদের ঘুমটা ভাঙবে। আপনাদের ঘুম আছে এখানে, আপনারা আছেন এখানে, কিন্তু আপনাদের অনেকে ঘুমিয়ে এরকম করছেন, ঝুলছেন। নারে তাকবীর! আর ঘুম ভাঙানোর জন্য চা চলে এসেছে, টেনশন নাই। টেনশন আছে? টেনশন কিছুই নেই। একবার তাকবীর দেন, তাকবীর দিতে চা খাবেন আর ছোট্ট করে একটা গজল বলো, গজল বলতে বলতে চা যেন খাওয়া হয়ে যায়। তাকবীর দেন, নারে তাকবীর! প্রিয় ভাইরা, গজল মাঝখানে যখন আপনাদের চা দেওয়া হবে তখন গজল বলো, একটু কান খুলে শুনেন। চায়ের সাথে সাথে এদিকে ধ্যান রাখেন, চা নেওয়ার জন্য আপনারা ব্যস্ত হবেন না, ধ্যান দেন এদিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারার পরিকল্পনা শুরু হলো, কিভাবে মারা যায়। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিলেন ৭৭টা। কয়টা বলেন? ৭০টা স্ত্রী ছিল। এখন ৭০টা স্ত্রী এককভাবে একসঙ্গে ছিল না, স্ত্রীর মধ্যে 4টা স্ত্রী ইমামে হাসানের কাছে সদা সর্বদাই 4টা স্ত্রী থাকতো। তবে ইন্তেকালের সময় ইমামে হাসানের কাছে 3টা স্ত্রী ছিল। কয়টা? 3টা। এখন আপনাদের মনের মধ্যে ধারণা আসতে পারে ৭০টা মেয়ে বিবাহ করার কারণ কি? অবশ্যই কারণ আছে। ৭০টা একবারে একটা পুরুষ কয়টা স্ত্রী রাখতে পারে? এইদিকে দেখেন, কয়টা? আরো জোরে বলুন, কয়টা? একবারে একটা পুরুষ 4টা স্ত্রী রাখতে পারে। কিন্তু
এটা কোরআনুল কারীমের পরিভাষায় সূরা নিসাতে আল্লাহ পাক বলেছেন যে একটা পুরুষ 4টা পর্যন্ত স্ত্রী রাখতে পারে। এখন আমার মা বোনেরা ওখান থেকে শুনছে, জলসার পিছনে আছে, যে মাওলানা সাহেব যেই বক্তব্য দিচ্ছেন বাড়িতে আগুন লাগাবেন নাকি আপনি? আগুন লাগবে না? যদি আমি 4টা স্ত্রী রাখতে বলি আর যদি আমরা আমার কথা শুনে আপনারা যদি 4টা বিয়ে করেন তাহলে বাড়িতে আগুন লাগবে না? লাগবে না? তাহলে আমার মা বোনেরা আমার মানে হাল রাখবে? প্রিয় ভাই, কেউ যদি 2টা বিয়ে করে, 2টা বিয়ে করলে পরে ওই ঘরে শান্তি থাকবে না অশান্তি? কেমন অশান্তি একটা উদাহরণ দেয়। এই যে জামা, আমি নতুন জামা পরে কালকে এসেছি আর আজকে এসেছি, এরকম জামা পরে 2 স্ত্রী 2 দরওয়াজার কাছে বসে আছে, বাজার করে স্বামী ঢুকছে, ঢোকার সময় বড় স্ত্রী বলছে এই বাজারটা এদিকে নিয়ে এসো, এই বলছে এদিকে ঘরে এসো। এখন স্বামী মাঝখানে, এদিকেও যেতে পারছে না এদিকেও যেতে পারছে না, কোন দিকে যাবে? এখন 2 জন নেমে আসলো, নেমে একজন এদিকে ধরেছে পাঞ্জাবি বা জামা, এই এদিক থেকে ধরে যায় এদিকে আয় এদিকে আয় করতে করতে জামা কি হবে, একবারে ছিঁড়ে অর্ধেক জামা ওর দিকে যাবে আর অর্ধেক জামা থাকবে। লুঙ্গি, লুঙ্গি ধরবে, লুঙ্গি ধরে লুঙ্গি টেনে একেবারে। এখনকার বর্তমান 2টা বিয়ে করলে প্রত্যেকটা পুরুষকে ল্যাংটা করে প্রতিদিন ছাড়বে, ঠিক না? অবস্থা তাই এখন, প্রিয় ভাইরা। আর এখন যদি স্ত্রী, কোনো পুরুষের যদি স্বামী মারা যায়, স্ত্রী মারা যায়, কোনো পুরুষের যদি স্ত্রী মারা যায়, তাহলে দ্বিতীয় বিয়ে করতে গেলে ছেলেরা কিন্তু বিয়ে করতে তাকে অনেক ছেলে দেয় না। বাস্তব কথা একটা বলছি শোনেন। আমি এক মসজিদে ইমামতি করছি, আর ওই মসজিদের এক লোক, এক হৃষ্টপুষ্ট তরুণ যুবক, হয়েছে 40 বছরের মতো, স্ত্রী মারা গেছে। এবারে তার বন্ধুরা, 2-3 মাস পার হয়ে গেছে মারা যাওয়ার পরে, বন্ধুরা বলছে ভাই তুমি বিয়ে করবে না, এখন তো তোমার বয়স আছে, তোমার বাকি জীবনটা কিভাবে কাটবে? বলছে ভাই সেই তো চিন্তা করছি করা যায় কি যায় না, কিন্তু এই বলেনি যে আমি বিয়ে করব, করা যায় কি যায় না চিন্তা করছি। আর এই বন্ধুগুলো আবার ওর বেটাকে গিয়ে বলে দিয়েছে, বন্ধুগুলো আবার তার বেটাকে গিয়ে বলেছে তোর আব্বা বিয়ে করার জন্য বউ খোঁজাখুঁজি করছে রে। বেটার তো মেজাজ করুম, হ্যাঁ এরকম ঘটনা বলে, হ্যাঁ। এবারে বেটা মাগরিবের কিছুক্ষণ পরে ওই বালুয়াটে, বালুয়াট বুঝেন কিনা, হাসুয়াতে যেটা বালি দেয় এটাকে কি বলেন? এ বালুয়াটে ওর বেটা কিন্তু সন্ধ্যাবেলা হাসুয়াতে বালি দিচ্ছে। বাপ সন্ধ্যাবেলা জিজ্ঞাসা করছে বেটা কি ব্যাপার এখন হাসুয়াতে বালি কিনে দিচ্ছে? তোকে জবাই করবো, দেখতে পাচ্ছি না হাসুয়া দিয়ে জবাই করবো, বিয়ে করবি না? প্রিয় ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী 25 বছর বয়সে 40 বছরের খাদিজাকে বিয়ে করলেন। নবীজি 52 বছর বয়সে 7 বছরের আয়েশাকে বিয়ে করলেন। আল্লাহর নবী 63 বছরের জিন্দেগিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন আল্লাহর নবীর বয়স 62 বছর, আপনার 58 বছর বয়স, নবীজি জীবনে শেষ বিবাহ করেছেন। আর উম্মতেরা, স্বামীর যদি স্ত্রী মারা যায় আর একটা স্ত্রী গ্রহণ করার ইসলাম অনুমোদন দিয়েছে, অনুমতি দিয়েছে। স্ত্রীর যদি স্বামী মারা যায় 4 মাস 10 দিন পরে ওই স্ত্রী আর একটা স্বামী গ্রহণ করতে পারবে, ইসলাম তা অনুমতি দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমামে হাসান ইন্তেকালের পূর্বে তার কাছে 3টা স্ত্রী ছিল। কয়টা? 3টা। 1 নম্বর হচ্ছে হাসনে বানু, প্রথম স্ত্রীর নাম হচ্ছে হাসনে, মুখস্থ করেন, একটু মুখস্থ করেন, আমি ভুলে গেলে আপনারা একটু বলবেন। প্রথম স্ত্রী হচ্ছে হাসনে বানু, দ্বিতীয় স্ত্রীর নাম হচ্ছে জাইদা বিনতে আসআস, তৃতীয় স্ত্রীর নাম হচ্ছে জৈনব। কয়টা হলো? হাসনে বানু, জাইদা বিনতে আসআস আর জৈনব, 3টা স্ত্রী। আমার প্রিয় ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতের নবীর নাতি ইমামে হাসান কুফা থেকে মুআবিয়াকে ক্ষমতা দিয়ে এবারে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। পরিবারকে নিয়ে, সবাইকে নিয়ে মদিনায় চলে আসলেন। এদিকে মদিনায় মারওয়ানের একনিষ্ঠ সহচারী, একেবারে কাছের লোক, মুআবিয়ার কাছের লোক মারওয়ান। এই মারওয়ান কিন্তু মুআবিয়া
মুআবিয়াকে গোপন তত্ত্ব সব ফাঁস করছে, গোপন তত্ত্ব দিচ্ছে। মদিনাতে ইমামে হাসানের ব্যাপারে খলিফা কে হবে এ ব্যাপারে মুআবিয়ার কাছে খবর পৌঁছাচ্ছেন। এমন সময়তে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, যদি ইমামে হাসান দুনিয়াতে বেঁচে থাকে আগামী দিনে আমাকে ক্ষমতা ছাড়তে হতে পারে, অতএব চিরদিন ক্ষমতা থাকবো এই মন মানসিকতা নিয়ে আল্লাহর নবীর কলেজার টুকরি ফাতেমার নয়নের মুনি ইমামে হাসানের বিরুদ্ধে কি গভীর ষড়যন্ত্র শুরু হয়ে গেল। আমার প্রিয় ভাইয়েরা, যেই মানুষটা কাউর প্রতি বদলা নেয় না, যেই মানুষের প্রতি নির্যাতন করলে পাল্টা নির্যাতন করে না, সেই ব্যক্তির প্রতি কি গভীর ষড়যন্ত্র। আল্লাহর নবীর নাতি ইমামে হাসানকে কি করে দুনিয়ার জমিন থেকে সরিয়ে দেওয়া যায়, এই জন্য এদিক থেকে কেন্দ্র থেকে মারওয়ানকে বলে পাঠালো, মারওয়ান রে, ইমামে হাসানকে কি করে সরানো যায় এটা ষড়যন্ত্র তাড়াতাড়ি করে করো, দেরি করা যাবে না। কেন্দ্রীয় বাহিনীর আপনার প্রবলচনায় পড়ে এদিকে মারওয়ান চিন্তা করলো কাকে দিয়ে ইমামে হাসানকে মারা যায়, কোন ব্যক্তিকে দিয়ে ইমামে হাসানের বিরুদ্ধে ষড়যন্ত্র করা যায়। আমার প্রিয় ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, ওই সময়তে মারওয়ান একটা বৃদ্ধা মেয়েকে ফিট করলো। বৃদ্ধা মেয়ের নাম হচ্ছে মাইমুনা। কি নাম? মাইমুনা। বৃদ্ধা মেয়ে, একেবারে বৃদ্ধা মেয়ে। আর মেয়েরা মেয়েদের কাছে উঠা বসা করে না। এখন বৃদ্ধা চিন্তা করলেন, বৃদ্ধাকে মারওয়ান বলল যে তার যে 3টা স্ত্রী আছে, এই 3টা স্ত্রীর মধ্যে কে ইমামে হাসানের সাথে অসন্তুষ্ট প্রকাশ করে, তার মধ্যে ইমামে হাসান নিয়ে ক্ষোভ আছে। স্ত্রী যদি 4টা 5টা আপনার 3টা 4টা থাকে, তাহলে কোনো না কোনো স্ত্রীর কাছে স্বামী একটু দুর্বল হবেই, স্বামীকে একটু মানে নিচু দৃষ্টিতে দেখবেই, খারাপ দৃষ্টিতে দেখবে, কোনো না কোনো স্ত্রী একটু হবে না। তাই মারওয়ান মাইমুনা কুটনিকে দিয়ে খবর নেওয়া শুরু করালেন। মাইমুনাকে বলে দিলেন যে খবর নাও, যত টাকা খরচ হবে খরচ আমি বহন করব না, কেন্দ্র সরকার বহন করবে। যা টাকা কিছু লাগবে, যা কিছু প্রয়োজন, খবর নাও ইমামে হাসানের সাথে 3টা স্ত্রীর মধ্যে কোন স্ত্রী ইমামে হাসানের প্রতি ক্ষোভ আছে এটা দেখো। আমার প্রিয় ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবীর বিশ্ব নবীর নাতি ইমামে হাসানের মাঝের যে স্ত্রীটা ছিল, ওই স্ত্রীর নাম হলো জাইদা বিনতে আসআস। কি নাম? এই শেষ করে দেব না, আছেন? তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। জাইদা বিনতে আসআস দেখতে এত সুন্দরী ছিল, আল্লাহ পাক এত চেহারা দিয়েছিল। ওই সময়তে মুআবিয়া জাইদাকে ইয়াজিদের জন্য বিয়ের প্রস্তাব দিয়েছিল। এদিকে ইমামে হাসান নিজের বিয়ের জন্য জাইদাকে প্রস্তাব দিয়েছিল। এদিকে ইমামে হাসান প্রস্তাব দিয়েছে জাইদাকে বিয়ের জন্য, আর এদিকে রাষ্ট্রপ্রধানের বেটা ইয়াজিদ বিয়ের প্রস্তাব দিয়েছে জাইদাকে। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, একটা সুন্দরী মেয়ে যদি আপনাদের এই কুতুব মন্ডল টোলায় থাকে, আর একটা লোক যদি চাকরিজীবী হয়, ধরেন যে কি কলেজের প্রফেসর আছে, আর একটা মসজিদের ইমাম আছে, কোনটাকে বিয়ে করবে? কথা বলেন। একটা কালিয়াচক কলেজের প্রফেসর বিয়ের প্রস্তাব দিয়েছে, আর আপনাদের কুত্তুটোলা মসজিদের ইমাম ধরেন দিয়েছে, কোনটাকে করবে বিয়ে? প্রফেসরকে করবে বিয়ে। মৌলভী সাহেব তুই যতই মাথাতে টুপি দিয়ে সুবিবাজি করো, তোরে বিয়ে করে লাভ হবে? লাভ কই হবে? মসজিদে 3,000 4,000 5,000 টাকা বেতনে লাভ হবে? এ তো 15 মানে যে আপনার 70,000 80,000 90,000 টাকা মাইনা পায়, এ তো দাপট আলাদা আছে। আমার প্রিয় ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী বিশ্ব নবী রহমতের নবীর নাতি ইমামে হাসান সাধারণ একজন মানুষ, যেহেতু ক্ষমতা হারিয়ে দিয়েছে, ক্ষমতায় আর বসে নেই, এমন সময়তে ইমামে হাসান জাইদাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। এদিকে মুআবিয়ার বেটা ইয়াজিদ আপনার জাদাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। 2টা প্রস্তাব। মেয়েটা অত্যন্ত চিন্তার মধ্যে পড়ল, কি
এমনই করা যায়। আমি যদি ইমামে হাসানকে বিয়ে করি, তার কিন্তু অর্থ নেই, সম্পদ নেই, টাকা নেই, পয়সা নেই। আর যদি আমি বিয়ে করি মুয়াবিয়ার বেটা ইয়াজিদকে, তাহলে আমি একজন দেশের প্রধানমন্ত্রীর বেটা ইয়াজিদ আর দেশের প্রধানমন্ত্রীর বেটা ইয়াজিদের স্ত্রী হব। অতএব আমার মান মর্যাদা বেড়ে যাবে। এই দুটার মধ্যে বড় চিন্তার মধ্যে পড়ে গেল। প্রিয় ভাইরা, দেখেন, নারীরা যারা আখেরাতের প্রতি যাদের আত্মবিশ্বাস আছে পরকালের প্রতি, তারা দুনিয়ার মোহে, দুনিয়ার ভালোবাসার দিকে মোটেও তাকাবে না। প্রিয় ভাইরা, এখন একটা ইমাম যদি বিয়ের প্রস্তাব দেয় আর একটা যদি হাই স্কুলের মাস্টার দেয়, তাহলে হাই স্কুলের মাস্টার যদি একটা হাত ভাঙাও থাকে আর ইমাম দেখতে যদি চকচকায় হয়, তার মা বাপ কিন্তু ওই হাত ভাঙার সাথে দিবে না, দিবে না, দেবে। আমি ছোট্ট করে উদাহরণ দিই, আমাদের পরিবেশ কোন দিকে গেছে। একটা মেয়ে দুইটা ছেলেকে প্রেম করছে, এরকম আছে না, আছে না, আছে না, আছে না? একটা মেয়ে দুইটা ছেলেকে প্রেম করছে, যখন ছেলে ফোন করছে তখন ওয়েটিং পাচ্ছে, আর এক ছেলের সঙ্গে কথা চলছে, তখন তাড়াতাড়ি করে এই যে ছেলের সঙ্গে কথা বলছে তাকে বলছে, ভাই তাড়াতাড়ি করে ফোনটা রাখ, আমার দাদা ফোন করেছে। এটা অন্য দাদা, কিন্তু এই দাদার ফোন ঢুকেছে। এবার এই দাদা বলছে, ডান্সে বলছে স্ত্রীর মতো, এই কার সাথে কথা বলছিলি? বলছে আমার বাপের সাথে কথা বলছিল। আচ্ছা আচ্ছা, তোমার বাপ ফোন লাগিয়েছিল। এবার এই ফোন লাগাইছে তো আর একটা বাপের সাথে কথা বলছে। এইবার বলছে এতক্ষণ কার সাথে বলছে? আমার মানে বড় দাদার সাথে কথা বলছিল। এই চলছে। দুইটা প্রেমিককে ডেকেছে মেয়েটা পার্কে দেখা করার জন্য। একজন আর একজন জানে না যে আমি এই মেয়েটাকে ভালোবাসি, ও জানে না যে আমিও ভালোবাসি। দুইজনই একে অপরে অজান্তে গেছে, কিন্তু মেয়ে তো জানছে আমি দুটাকে প্রেম করছি। দুইজন হ্যামস্যাম হয়ে টাকা পয়সা ভালো করে নিয়ে প্রেমিকার সাথে দেখা করতে গেছে। টাকা কম থাকবে না বেশি থাকবে? কথা বলে, টাকা কম না বেশি? বেশি টাকা নিয়ে গেছে। সাথে সাথে এক ভিক্ষুক এসেছে, দুই হাতে দুই বাহুতে ঠ্যাক দিয়ে, দুই পাও অচল ঠ্যাক দিয়ে দিয়ে এসে ভিক্ষুক একটা মেয়ের কাছে দুইটা পুরুষ দাঁড়িয়েছে হ্যামস্যাম হয়ে, একেবারে সুন্দর ড্রেস পরে। ভিক্ষুক এবারে প্রথম একটা ছেলের কাছে প্রথমে হাত পাতলেন, তখন ওই মেয়েকে দেখিয়ে বাটুয়া থেকে বের করে 500 টাকা ভিক্ষুককে দিয়ে দিল। টাকাটা দিচ্ছে কাকে দেখিয়ে? মেয়েটাকে। এখন নারী জাতি তো ওই জাতি যার কাছে টাকা বেশি সে জাতি। আমি গত কয়েকদিন আগে একটা ডিভোর্স করালাম, তালাক। তো তালাক করালাম, তো আমি তারে জিজ্ঞাসা করলাম যে তোমার বিয়ে হলো কি করে? কত লোভী জাতি দেখেন। ও বলছে আমি যাই পঞ্চায়েতের কাজ করতে, যেই টোটোতে যাই সে টোটোওয়ালার সাথে হলো আমার পরিচয়। টোটো যিনি যেটা টোটোতে যায় ওই টোটোওয়ালা বুঝে নিয়েছে যে এই মেয়েটা এই সময়ে অমুক পঞ্চায়েত অফিসের কাজ করে। ওই তামাম কাজ ছেড়ে দিয়ে ওই মেয়েটার সময় মতো কিন্তু ওই জায়গা হাজির। প্রতিদিন নিয়ে যায়, নিয়ে যেতে 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 মেয়ে জাতি তো, নারী জাতি, এদের তো স্কুরা ঢিলো আছে একটু। এবার যেতে যেতে টোটোতে দেখায় যেটা বাগান যেটা আছে না, এই বাগানটা 5 বিঘার আর আমার বাপের। ওইটা মাঠটা আছে না, ওটা মাঠে যত মানে যে ধান গম আছে ওটা আমার বাবার। আর 2000 4000 5000 টাকা দেয় মেয়েটাকে। মেয়ে মনে মনে ভাবে যে আছে কি, তো আছে কি, ও দেরি করা যাবে না, তাড়াতাড়ি বলছে কখন বিয়ে? বলছে আজকেই বিয়ে। 1 মাস ধরে টোটো চালাতে 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 মেয়েটাকে এমন বস করে নিয়েছে যে তামাম জমি যেদিকে নজর যাচ্ছে ওর বাপেরই সব। এক তো বোকা মেয়ে, তুই পঞ্চায়েতের একটা কর্মচারী, কাজ করিস, একজন সদস্য, তোমাকে যে বলছে এই বাগানটা আমার বাবাতে, একটুকু বিবেক আসে না যে ও টোটো কেন চালাই? এ কিন্তু প্রেমে পড়ে গেছে। এ বিয়ে কিন্তু মাশাআল্লাহ ইনশাআল্লাহ করে নিয়েছে। করার পরে বুঝতে পারছে যে ব্যাটার কিছু নেই টোটো ছাড়া। হাড়ে হাড়ে টের পাচ্ছে যে ব্যাটার দিকে ভালো করে দেখেও নি, শুধু জমি জায়গার দিকে দেখেছে। 5000 টাকা ঈদে দিয়েছে জামা কিনো, 10,000 টাকা কুরবানিতে দিয়েছে তুমি মানে যে জামা কাপড় কিনো। এই মনে করছে কি আছে তো আছে। পরে করে খবর পাচ্ছে যে ছেলেটাকে মাসে 2 বার করে রক্ত ভরতে হয় শরীরে। এখন তার মাথায় হাত, আমাকে ডেকে ডিভোর্স করালো। তো এই মেয়ে জাতি এমন জাতি যে একটু যদি লোভ দেখান
তাহলে নিজের স্বামী ছেড়ে আপনার উপরে ঝাঁপিয়ে পড়বে, ঠিক না? এই কথা ঠিক না বল? তো এখন ভিক্ষুক ছেলের কাছে হাত পেতেছে, মেয়েকে দেখিয়ে বাটুয়া থেকে 500 টাকা। এই ভিক্ষুক দ্বিতীয় ছেলেটার কাছে হাত পেতেছে, এ বাটুয়া থেকে বের করে মেয়েটাকে দেখিয়ে 1000 টাকা। আবার বেটায় দ্বিতীয় যার কাছে 500 এর কাছে আবার হাত তুলেছে, ভাই দে রে ভাই, টাকা পয়সা অভাব। এ বাটুয়া থেকে বের করে মেয়েটাকে দেখিয়ে 1500 টাকা। এ থেকে করতে করতে 2 বাটুয়া কিন্তু কি হয়ে গেল? খালি হয়ে গেল। টাকা সব কার কাছে চলে গেল? ভিক্ষুকের কাছে চলে গেল। এখন ভিক্ষুকের ঘাড়ে মেয়েটা হাত দিয়ে 2 যুবককে এরকম বৃদ্ধাঙ্গুল দেখিয়ে কার সাথে গেল? টাকার সাথে। কার সাথে? তার মানে বেটা তোরা যতই প্যান্ট শার্ট আর বাটুয়া থাকুক, বাটুয়াতে কিছুই খালি, সব বাটুয়া এর কাছে। তার মানে এই বৃদ্ধাঙ্গুল ভালো না খারাপ? এখন কিন্তু আপডেট হয়ে গেছে। আগে যদি কেউ বৃদ্ধাঙ্গুল দেখিয়েছে, বেটা তুই আমারে বৃদ্ধাঙ্গুল দেখালি, আর এখন দেখেন ফেসবুকে, হোয়াটসঅ্যাপে এই বৃদ্ধাঙ্গুল হচ্ছে থ্যাংক ইউ, ধন্যবাদ। কি পরিবর্তন ঘটেছে আমার প্রিয় ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা। আল্লাহর নবী, বিশ্ব নবীর নাতি ইমামে হাসান একেবারে সাধারণ ফ্যামিলির লোক, এদিকে দেশের নেতার বেটা বিয়ের প্রস্তাব দিয়েছে। জায়েদা চিন্তা করলো, না না, ক্ষমতা একদিন আছে, ক্ষমতা হারিয়ে যেতে পারে, এ ক্ষমতা চিরদিন থাকবে না। কিন্তু এমন একজন ব্যক্তি বিয়ের প্রস্তাব দিয়েছে, যিনি নবীজির নাতি, যিনি জান্নাতের যুবকদের সরদার, যিনি জান্নাতি যুবতী নারীদের তার মার সরদারনি হবে। অতএব আমি দুনিয়ার মুখে তাকিয়ে না দিয়ে, দুনিয়ার মুখে নজর না করে আমি ইমামে হাসানকে আখিরাতের কারণে বিয়ের জন্য রাজি হয়ে গেল। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এদিকে আর একটা ক্ষোভ, মুয়াবিয়ার আর একটা ক্ষোভ আছে। ইয়াজিদের সাথে জায়েদার বিয়ে হয়নি, এই জন্য মুয়াবিয়া ইয়াজিদ উভয়ে ক্ষোভ নিয়ে বসে আছে ইমামে হাসানকে বিয়ে করার কারণে। এদিকে চিন্তা করে কাকে দিয়ে আল্লাহর নবীর নাতি ইমামে হাসানকে দুনিয়ার জমিন থেকে বিদায় করা যায়। নবীজির নাতি ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গোয়েন্দাগিরি শুরু করলো। এক মহিলা যার নাম হলো মাইমুনা নবীজির নাতি ইমামে হাসানের বড় স্ত্রী হাসনে বানুর কাছে গেল। হাসনে বানুর কাছে একদিন নয়, 2 দিন নয়, বেশ কিছুদিন তার সঙ্গে সম্পর্ক রাখলো। হাসনে বানুকে নিজের মতো করে নিল। এরকম করে হাসনে বানু নবীজির নাতি ইমামে হাসানের সাথে কেমন আচরণ দেখায়, ইমামে হাসনে বানুর সাথে কেমন ব্যবহার দেখায়, এটা কিন্তু মাইমুনা কুটনি হাসনে বানুর কাছ থেকে গোপনে ব্যাক সাইড দিয়ে জানতে শুরু করলো, কৌশল বিনিময় করে জানতে শুরু করলো। আল্লাহর নবীর নাতি ইমামে হাসানের প্রথম স্ত্রী হাসনে বানু ওই সময়তে মাইমুনাকে বলেছিল, এই মাইমুনা, আমি ইমামে হাসানকে স্বামী হিসাবে পেয়ে আমি হাসনে বানু আমার জীবনটা যেন ধন্য হয়ে গেছে। কেননা আমি এমন একটা পুরুষকে বিবাহ করেছি, যেই পুরুষ জীবনে আমি হাসনে বানুকে এমন কোনো কটূক্তিমূলক কথা বলে নাই, এমন কোনো বড় কথা বলে নাই। আই মাইমুনা, আমি ইমামে হাসানকে স্বামী হিসাবে পেয়ে আমার জীবনটা ধন্য হয়ে গেছে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? স্বামীর পরিচয় যদি স্ত্রী ভালো দেয়, নিঃসন্দেহ ওই স্বামী ভালো না খারাপ? ভালো। স্ত্রী যদি পরিচয় দেয় যে আমার স্বামী ভালো, তাহলে নিঃসন্দেহ ওই স্বামী ভালো। আর স্ত্রী যদি পরিচয় দেয়, বেটা আমার কাছে এই স্টেজে বসে বক্তব্য দেয় কিন্তু আমার কাছে এত দুর্ব্যবহার করে, তাহলে আমি এখানে ভালো হয়েও আল্লাহর কাছে আমার 5 পয়সা দাম থাকবে না। কারণ আমি যদি আমার স্ত্রীর কাছে খারাপ থাকি,
আমার প্রিয় ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা, মাইমুনা বুঝতে পারলো না এই হাসনে বানুকে দিয়ে ইমামে হাসানকে কোনো ক্রমে বিষ পান করানো সম্ভব নয়, কোনো ক্রমে মারা সম্ভব নয়। কেননা হাসনে বানু যেটা বলতেছে, ইমামে হাসান তার প্রাণের চাইতেই প্রিয়, স্বামীকে প্রাণের চাইতে মহব্বত করে। অতএব এমন একজন মহব্বতী স্ত্রীকে দিয়ে স্বামীর সাথে দুর্ব্যবহার করা সম্ভব হবে না। আমার গোয়েন্দাগিরি ফাঁস হয়ে যেতে পারে, তখন আমি বিপদের মুখে পড়তে পারবো। আস্তে করে হাসতে বানুর কাছ থেকে সরে গিয়ে মাঝের স্ত্রীকে বাদ দিয়ে দ্বিতীয় স্ত্রী, তৃতীয় স্ত্রীর কাছে চলে গেল। জাইদা বিনতে আসআসকে বাদ দিয়ে, মাঝখানের স্ত্রীকে বাদ দিয়ে শেষ স্ত্রী জাইনাবের কাছে চলে গেল। আমার প্রিয় ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতের নবীর নাতি ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর তৃতীয় স্ত্রী জাইনাবের কাছে চলে গেল। জাইনাবের কাছে গিয়ে রাসূলুল্লাহর নাতির বায়োডাটা জানতে লাগলো, রাসূলুল্লাহর নাতির পরিচয়পত্র জানতে লাগলো, রাসূলুল্লাহর নাতির ক্যারেক্টার জানতে লাগলো। এদিকে জাইনাব একই কথা বলল, আই মাইমুনা, আমি জাইনাব আমার স্বামী ইমামে হাসানকে পেয়ে আমার জীবনটা ধন্য রে। জীবনে কোনোদিন ইমামে হাসান দু চারি আচরণ করেনি, বড়োর সঙ্গে এক ব্যবহার আর আমার সঙ্গে এক ব্যবহার এমনটা করেনি। ইমামে হাসান ইনসাফের বিচার আমার সাথেও করেছে, যেমনটা বড়োকে দেখে তেমন আমি ছোটকেও দেখে। অতএব আমার সাথে কোনোদিন আমার স্বামীর প্রতিদ্বন্দ্বিতা নেই, আমার স্বামীর আচরণে আমি জাইনাব মোটো কোনোদিন দুঃখ পাইনি। মাইমুনা বলছে, কে দিও কাজ হবে না। এবারে চলে গেল জাইদার কাছে, জাইদা বিনতে আসআসের কাছে, যে ইয়াজিদ যেটা জাইদাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। এবারে জাইদার কাছে মনোভাব বুঝতে লাগলো, কিন্তু জাইদার মনোভাব বুঝার আগেই ওই সময়তে এ মাইমুনা বলতে লাগলো, জাইদারে তোর বড় স্ত্রী তোর ব্যাপারে নানান রকমের খারাপ মন্তব্য করে, তোর ছোট সৌতিন তার ব্যাপারে নানান রকম খারাপ মন্তব্য করে। এদিকে জাইদাকে দুইটা স্ত্রীর কথা, ইমামে হাসানের প্রথম স্ত্রী আর শেষ স্ত্রীর বিরুদ্ধে তাকে নানান রকমের কথাবার্তা বলা শুরু করলো। আল্লাহর নবীর নাতি ইমামে হাসানের মাঝের স্ত্রীটার মনের মধ্যে নানান রকমের কল্পনা জাগতে লাগলো। মেয়ে মানুষ তো, যতই ভালো থাকুক একটি তো খারাপ করে দেওয়া যায়। যতই ভালো থাকুক, একটা ভালো স্বামী যদি পায়, আর যদি কোনো মেয়ে বলে দেয় আরে বাপ এটা স্বামীকে তুই বিয়ে করেছি, এটা ছেলেকে, তো বয়স তো তোর না 2-4-5 বছরে, বলো রে ঘরের সংসার শান্তিতে ছিল, আগুন লেগে যাবে, ঠিক না? একটু দিয়ে দিক করে আগুন লাগিয়ে দিবে মেয়েরা। প্রিয় ভাইরা, নবীজির নাতি ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝের স্ত্রীকে মাইমুনা গিয়ে বলছে যে তোমার ছোট যেটা সৌতিন আছে বা বড় যেটা আছে এ উভয় তোমাকে কিন্তু খারাপ বলে। জাইদা বলছে যে আমার সাথে তো ইমামে হাসানের কোনোদিন শত্রুতা নেই, বা তাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই। এমন সবাই জাইদাকে কানে কানে মাইমুনা বলছে, জাইদা তুমি ইমামে হাসানকে বিয়ে করেছো বটে, কিন্তু তোমার ইমামে হাসান কিন্তু তোমার প্রতি নাকি মনক্ষুণ্ণ আছে, কারণ তোমার দুইটা ইমামে হাসানের দুইটা স্ত্রী আছে, এদের কাছ থেকে শুনেছি। অতএব তোমাকে আমি একটা প্রস্তাব দিচ্ছি, প্রস্তাব হলো এই, তুমি যদি ইমামে হাসানকে সরিয়ে দিতে পারো দুনিয়া থেকে, তাহলে মুয়াবিয়া হচ্ছে বর্তমান দেশের প্রেসিডেন্ট, আর তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে অত্যন্ত যে কে দুঃখিত বিয়ে না করার কারণে। এখন ইমামে হাসানকে সরিয়ে দিয়ে যদি তুমি নিজের জীবনটাকে উজ্জ্বল করতে চাও, তাহলে ইয়াজিদ এখনো তোমাকে বিয়ের জন্য রাজি আছে। 2 দিন 4 দিন 5 দিন এরকম লোভ দিতে 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 এক পর্যায়ে জাইদার মতন একজন ভালো মহিলাকে খারাপে পরিণত করে দিল, ভালোকে একেবারে শেষ করে দিল। শুধুই নবীজির নাতি দুইটা স্ত্রীর বিরুদ্ধে কথা বলে, রাসূলুল্লাহর নাতির বিরুদ্ধে নানান কথা বলে। আস্তে 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 জাইদাকে বিশ্ব নবীর নাতি ইমামে হাসানের দিক দিয়ে মনের ভিতরে শত্রু করে দিল।
ইমামে হাসান কিন্তু বুঝতে পারে না, কারণ ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটা স্ত্রীকে সমানভাবে সমান নজরে রেখেছেন। এবার জওয়ানেরা, যুবকেরা, ওই সময়তে জাইদার মনে কল্পনা জাগলো, না না, সত্যি সত্যি আমাকে ইমামে হাসানের কাছ থেকে মুক্ত নিয়ে ইয়াজিদের কাছে, ইয়াজিদের সাথে নিজের স্বামী হিসাবে গ্রহণ করতে হবে। এই মনে করে মাইমুনা ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ পান করানোর জন্য জাইদার প্রতি আবদার জানালো। এদিকে জাইদাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমামে হাসান বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু জাইদার ঘরেই তিনি ঘুমাতেন। কারণ যে প্রথম যে স্ত্রীটা, সে মোটামুটি মানে যে কি তার কাছে অনুমতি নিয়ে বেশিরভাগ সময় রাসূলুল্লাহর নাতি ইমামে হাসান জাইদার ঘরেই ঘুমাতেন। তবে জাইদার ঘরে ঘুমালে রাসূলুল্লাহর নাতি ইমামে হাসানকে যখন যে স্ত্রী পাশে ডাকতেন সদা সর্বদাই মানে যে কি তাদের সাথে সাপোর্ট করতেন। আমার প্রিয় ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী বিশ্ব নবীর নাতি ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা অভ্যাস ছিল। সেই অভ্যাসটা হলো এই, নবীজির নাতি রাত্রিবেলা পানি নিয়ে ঘুমাতেন। রাত্রিবেলা ঘুম থেকে জাগার পরে তিনার অভ্যাস ছিল পানি পান করতেন। আল্লাহর নবীর নাতি ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়তে ঘুম থেকে জেগে যেই পাত্রে পানি পান করবে, ওই পানির পাত্রেতে জায়দা বিষ মিশ্রিত করেছেন। যেই বিষটা মারওয়ান নিজের হাতে মাইমুনাকে দিয়েছে, মাইমুনা জাইদার হাতে দিয়েছে, জাইদা গোপন সূত্রে বিষ মিশ্রিত করেছে। আল্লাহর নবীর নাতি ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়তে ঘুম থেকে জেগেই কিন্তু সে পানির পেয়ালাটা হাতে করে নিয়ে পানি পান করেছে। বিসমিল্লাহ বলে পানি পান করার পরেতে আল্লাহর নবীর নাতি ইমামে হোসেনের ভিতরে জ্বালা শুরু হয়ে গেল, যন্ত্রণা শুরু হয়ে গেল। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মেরে বিছানা থেকে জমিনে পড়ে লুটিয়ে পড়ল। এই আওয়াজ শুনতে পেরে তড়িঘড়ি হাসনে বানু ছুটে আসলো। নবীজির নাতি ইমামে হাসানের কলেজের টুকরা সন্তান আবুল কাসিম ছুটে আসলো। এমন সময়তে ছোট স্ত্রী জাইনাব ছুটে আসলো, মাঝের স্ত্রী জাইদা ছুটে আসলো। আল্লাহর নবীর নাতি ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কলেজের টুকরা সন্তান আবুল কাসিমের গলা জড়িয়ে ধরেছে। বেটা আবুল কাসিম, মনে হয় বেটা আর আমি দুনিয়াতে থাকবো না রে, মনে হয় আমি শহীদ হয়ে যাব, আমি দুনিয়া থেকে চলে